প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে কৃষিগত ইউটিউব চ্যানেলে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছে আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর উপজেলা ঐতিহাসিক গাজনা বিলে চরদোলার মধ্যে। এখানে এক ভাই উনি হাঁস পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছেন বলে মনে করছেন। সেই সফলতার গল্পই শুনবো সেই খামারের থেকে। হাঁসের ডিম কমে যায় এবং কী কারণে কমে যায় এবং হাঁসের ডিম কীভাবে বাড়ানো সম্ভব, এই কথাগুলোই শুনবো সেই খামারের কাছ থেকে। অনেক অভিজ্ঞতা। তারপরে চলুন তার দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? আমার নাম মেহেদি হাসান আজিজুল। আমি আসছি কৃষিগত ইউটিউব চ্যানেল থেকে। আপনি জানতে পারলাম যে আপনি গাজনা বিলের মধ্যে হাঁস পালন করে থাকেন। এখন জানতে চাচ্ছি আপনার এখানে হাঁস কতগুলো আছে? আমার এখানে বর্তমান হাঁস আছে 550। কতগুলো ডিম পাচ্ছেন এখন বর্তমানে? ডিম পাচ্ছে আমি 250 ডিম পাচ্ছি। আপনি কি মনে করেন আপনার হাঁসের ডিম কমে গেছে না ঠিক আছে? না, আমার হাঁসের ডিমটা কমে গেছে। আমার ডিমের পরিমাণ ছিল 450। কেন কমলো আপনার হাঁসের ডিম? কমার কারণ হচ্ছে আপনার বর্তমান গাজনার বিলের একটা প্রাকৃতিক সমস্যা, কচুরিপানা। তো সব জায়গাতে আর গাজনার বিল আলাদা সেখানে আছে, সব জায়গাতে কচুরিপানা ভরে গেছে। অর্থাৎ যেখান থেকে আমাদের হাঁসগুলো খাবার সংগ্রহ করবে সেখানেই কচুরিপানা ভরপুর। তো যার কারণে হাঁসের খাবারটা কম এই 10-15টা দিন। তো এই জন্য আর কি ডিমের পরিমাণ একটু কমে গেছে। আপনার এই ডিমের পরিমাণ কয়দিন হলো কমছে? এটা 10 দিন হলো কমছে। আপনি কি মনে করেন আপনার এই ডিম বৃদ্ধি পাবে? জি, এখন আবার হাঁস খাবার পাচ্ছে। আপনার স্ক্রিম যাদের আছে এরা কৃষিকাজে সেচ দিচ্ছে, পানি দিচ্ছে, তো ইনশাল্লাহ খাবার এখন বৃদ্ধি। প্রিয় দর্শক, গাজনা বিলে যে অবস্থা বিরাজ করছে সেটা হচ্ছে ওই গাজনা বিলের মধ্যে অনেক কচুরিপানা দিয়ে ভরপুর, যার ধরুন হাঁসের যে পরিপূর্ণ খাবারটা প্রয়োজনে, যেমন পোকা, তারপরে শামুক ইত্যাদি জিনিসগুলি খেয়ে থাকে, শ্যাওলা খেয়ে থাকে, এই খাবারগুলোর খুব অভাব, যার জন্য হাঁস পরিমাণে খাবার পাচ্ছে না। এজন্যে হাঁস ডিমের পরিমাণ অনেকটা কমে গেছে। ওনার অভিমত থেকে উনি বলছেন যে না, ডিমের পরিমাণটা আবার বাড়বে। 10 দিন হলে কমছে, হয়তো 5-10 দিন পরে আবার ডিম বেড়ে যাবে, কারণ হচ্ছে হাঁস পর্যাপ্ত পরিমাণে আবার খাবার পাচ্ছে। হাঁসের ডিম কমে যায়। জি, আমি তো জানতে পারলাম হাঁসের ডিম কমে কী কী কারণে। এইসব খাবার যদি পরিপূর্ণ না পায় সেক্ষেত্রে হাঁসের ডিম কমে যায়। আপনার অভিমত থেকে আমি জানতে চাচ্ছি হাঁসের ডিম বৃদ্ধি পাওয়ার কারণটা কি? কীভাবে হাঁসের ডিম বৃদ্ধি পাওয়ানো সম্ভব? আমরা ডিম যখন একেবারেই কমে যায় তখন একটা মেডিসিন ইউজ করি। কি মেডিসিন? মেডিসিনটা ভিটামিন AD3। এটা কোথা থেকে সংগ্রহ করেন? আপনার ফার্মেসির দোকান আছে। ফার্মেসির দোকান থেকে। আপনার কোথা থেকে ফার্মেসির দোকান? আমি প্রধানত কাশীনাথপুর থেকে কিনি, পাইকারিতে কিনে নিয়ে আসি, ওখান থেকে রেটটা কম পাওয়া যায়। মানে পাইকারি কিনে নিয়ে আসেন কাশীনাথ থেকে, ওখানে ব্যাটারি দোকান আছে, ওইখান থেকে ব্যাটারি দোকান। যাই উনিরা সঠিক এবং সুন্দর ওষুধ দেয় বা আপনারা দেওয়ার পর সেই ওষুধটা কাজ হয়? জি, কাজ হয়। হ্যাঁ, যাই হোক, শুধু কি ভিটামিন AB3 খাওয়ান না অন্য কিছু আছে? জি, পাশাপাশি খাওয়াই আপনার ক্যালসিয়ামের স্কোয়ার কোম্পানির ওষুধগুলো খাওয়াই, আর সাথে সাথে আপনার কালেঘার যে ওষুধগুলো আছে ওইগুলো দিই। কালেঘার কি ওষুধ খান? থাইবেন প্লাস দিই। মানুষের যে ওষুধগুলো আছে ভিটামিন বি সমস্যা হয়, এই জন্য গালেঘা হয়ে থাকে। গালেঘাও যে হয়, হাঁসের কি খাওয়ালে গালেঘা হয়? আপনার এমনিতে শীতের সময় ভিটামিন বির অভাব সবার শরীরেই দেখা দেয়। তারপর হাঁস প্রচুর পরিমাণে ডিম দেয়, প্রচুর পরিমাণে ডিম দেয়। তো তারপরে যে ধানগুলো খাওয়াই, ধানগুলো তো আপনার ধার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় গালে ঘাটা হয়ে থাকে আর কি, হয়ে থাকে। আচ্ছা, গালে ঘা হলে আপনার ভিটামিন বি এইগুলা এই ওষুধ আর এবং থাইবেন এগুলো সব মিক্স করে খাওয়ান? এগুলো কিভাবে খাওয়ান আপনি? পানি ও ধানের সাথে মিক্স করে পর্যাপ্ত। ধান কিভাবে দেন আপনারা? এখন ধানটা আমি দেই হচ্ছে পাত্র আছে, পাত্রতে হাফ ধান হাফ পানি। মানে যে পাত্রটা আছে সেই পাত্র অর্ধেকটা পানি এবং অর্ধেকটা ধান। তাছাড়া ফিড যে খাওয়ায় মানুষ, জি, আপনারা কি ফিড এখন ইউজ করেন? না, আমরা ফিড ইউজ করি। ফিডটা বাচ্চা হাঁসের, এইগুলো তো পুরোটাই অ্যাডাল্ট। আচ্ছা, যারা খামার আবদ্ধ অবস্থায় করবে, জি, তারা কি দিয়ে খাওয়াবে খামার আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে? আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে আমরা যেমন প্রাকৃতিক খাবারটা খাওয়াচ্ছি, তো তারা তো প্রাকৃতিক খাবার পাবে না। তো আবদ্ধ অবস্থায় পালন করলে আমার মতে দানাদার খাবারটা একটু বেশি দিতে হবে। দানাদার কি খাবার দিতে হবে? যেমন ধান, গম, ভুট্টা, এগুলো খাওয়ালে? এগুলো কি ভিজায় খাওয়াতে হবে না শুকনো দিলে চলবে? হাঁস শুকনাও খায়, ভিজাও খায়, তবে শুকনো খেলে একটু রিস্ক থাকে, গালে হওয়ার রিস্ক থাকে, খাবারটা একটু কম খায়, আর ভিজা দিলে ভালোভাবে খেতে পারে। প্রিয় দর্শক, আমার এই খামারের অভিমত থেকে জানতে পারলাম হাঁসের যে খাবারগুলো দেখে এটা অবশ্যই ভিজা দিয়ে দিলে ভালো হবে। আমি তার কথার সাথে একমত। বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে আমি জানতে পারলাম হাঁস নরম খাবার বেশি পছন্দ করে। কেন? হাঁসের ঠোঁট কিন্তু চ্যাপ্টা। জি,
এজন্যে হাঁস শক্ত খাবার খাইতে গেলে মাটিতে ফেলে দিলে সে খাবার তুলে খেতে পারে না। এর জন্যে হাঁসকে একটা পাত্রের মধ্যে খাবারটা দিতে হবে এবং সেই খাবারটা বেশি ভিজা দিলে বেশি পরিমাণ ভালো। আর ভাইয়ের যে কথা শুনতে বললাম, হাঁসের যে ধানটা দেবেন শুকনা দিলে এটা একটা প্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়াগুলো ঘটে, যেমন হাঁসের গালে ঘা হয়, শুকনো ধানে ধার থাকে, যার ধরুন এই ধানগুলো খেলে হাঁসের ঘা হয়ে থাকে। আর হাঁসের যে ডিম বৃদ্ধি পায়, এই জন্যে ভাই যে কিছু কিছু ওষুধ ব্যবহার করলেন, এই ওষুধগুলো ঠিকমতো ব্যবহার করলে এবং হাঁসের ডিম বৃদ্ধি 100% পাওয়া সম্ভব। যাদের হাঁসের ডিম কমে গেছে তারা ওনার কথা মতো এই ওষুধগুলো ব্যবহার করেন, তাহলে আপনারা হাঁসের ডিম পর্যাপ্ত পরিমাণ ফিরে পাবেন। এবং দানাদার খাবারের মধ্যে হাঁসের যেমন গম, ভুট্টা, তারপরে সয়াবিনের, তারপরে আপনার ধান ইত্যাদি মিক্স করে খাওয়ান, 100% হাঁসের ডিম বৃদ্ধি পাবে। বিলের খাবার আর আবদ্ধ অবস্থার খাবার এক না, কারণ বিলে যে খাবারটা খায় সেটা খোলা অবস্থায় খায়, আর বিশেষ করে হাঁস খোলা অবস্থায় ঘুরতে পছন্দ করে এবং বিলের কুড়িয়ে খেতে বেশি পছন্দ করে। তাই যারা হাঁস পালন করবেন অবশ্যই হাঁস পালন করার পূর্বে পরিকল্পনা ব্যবহার করবেন, তাহলেই আপনি স্বাবলম্বী হতে পারবেন। খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।